আশিস দিল পিতা মোদের করল পুত্রকে দান। আশিস দিল পিতা মোদের করল পুত্রকে দান। যিশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ, যিশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ। আশিস দিল পিতা মোদের করল পুত্রকে দান। আশিস দিল পিতা মোদের করল পুত্রকে দান। যিশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ, যিশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ। ধন্যবাদ করো তোমরা যিশুর নামে পিতাকে, ধন্যবাদ করো তোমরা যিশুর নামে পিতাকে। পিতা আরো করবে আশিস তোমাদেরকে, পিতা আরো করবে আশিস তোমাদেরকে। আশিস দিল পিতা মোদের করল পুত্রকে দান। আশিস দিল পিতা মোদের করল পুত্রকে দান। যিশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ, যিশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ। কত মানুষ পড়ে আছে কষ্টে দুঃখে যন্ত্রণায়, কত মানুষ পড়ে আছে কষ্ট দুঃখে যন্ত্রণায়। আমরা যেন পিতার কাছে রাখি বিনতি প্রার্থনা, আমরা যেন পিতার কাছে রাখি বিনতি প্রার্থনা। আশিস দিল পিতা মোদের করল পুত্রকে দান। যিশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ, যিশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ। কত আনন্দে আছি মোরা পিতার কাছেতে, কত আনন্দে আছি মোরা পিতার কাছেতে। সবাই মিলে করব কাজ একই আত্মাতে, সবাই মিলে করব কাজ একই আত্মাতে। আশিস দিল পিতা মোদের করল পুত্রকে দান। যিশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ, যিশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ। তোমার পুত্র যিশুকে করে তারা বদনাম, তোমার পুত্র যিশুকে করে তারা বদনাম। পিতা তুমি আনো তাদের করে গো ক্ষমা, পিতা তুমি আনো তাদের করে গো ক্ষমা। আশিস দিল পিতা মোদের করল পুত্রকে দান। যিশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ। এই জীবন ছিল নদীর মতো বয়ে দিশাহারাম, এই জীবন ছিল নদীর মতো বয়ে দিশাহারাম। পিতা মোদের যিশুকে দিয়ে করলো সাহারাম, পিতা মোদের যিশুকে দিয়ে করলো সাহারাম। আশিস দিল পিতা মোদের করল পুত্রকে দান। যিশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ, যিশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ, যিশু ছাড়া আমাদের নাই যে পরিত্রাণ। গুড মর্নিং। সর্বপ্রথম আমি আপনাদের সকলকে পবিত্র বিশ্রাম দিনের প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। আপনাদের সকলকে এই পবিত্র সভায় ওয়েলকাম করলাম। আসুন আমরা আজকে সভা শুরু করার আগে ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা ধন্যবাদ করি আর একটু নতুন বিশ্রাম দিন আমাদের জীবনে যোগ করে দেওয়ার জন্য। আজকের দিনে যতজন এই পবিত্র বিশ্রাম দিন পালন করবেন প্রত্যেকে তুমি বিশেষভাবে আশীর্বাদ করো। বিশেষভাবে এই সভার মাধ্যমে যতজন তোমার বাণী শুনবেন সকলকে তুমি সহায় থাকো, তাদেরকে সুরক্ষা দাও। এই সভার সমস্ত ভার তোমাকে দিয়ে এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেই কি আজকে যে বিষয়ের সম্বন্ধে আমি বলতে যাচ্ছি সেটা দু ভাগে বিভক্ত করেছি। কারণটা হচ্ছে কি আমার কাছে দুটো প্রশ্ন এসেছে আর সেই দুটোর প্রশ্নের উত্তর হিসাবে আজকে আমরা শাস্ত্র থেকে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে কি শয়তানকে ঈশ্বর সঙ্গে সঙ্গে ধ্বংস করলেন না কেন? আর দু নম্বর প্রশ্নটা হচ্ছে कि যিশু হচ্ছেন সৃষ্টিকর্তা, যেরকম যোহান লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 থেকে 3 পদে দেওয়া আছে कि আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন আর বাক্য ঈশ্বর ছিলেন আর সেই বাক্যের মাধ্যমে সমস্ত সৃষ্টি হয়েছে।
তো যিনি সৃষ্টিকর্তা ওনাকে সাধারণ মানুষ হয়ে অত দুঃখ ভোগ কষ্ট মতলব কি করতে হলো কেন? তো আসুন আজকে আমরা শাস্ত্র থেকে এই দুটার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তো বন্ধুরা, সর্বপ্রথম শাস্ত্র আমাদেরকে এইটা শিক্ষা দেয় কি পরমেশ্বরের রাজ্যের একটা আইন আছে। আর আমরা জানি প্রত্যেক দেশ আইন ছাড়া চলে না। যখন আইন আছে তখন আইন রক্ষকও আছেন, আর আইন রক্ষকের সঙ্গে এখানে যে আইন ভাঙবে তাদের বিচারও হবে, यानी আদালতও আছে আর বিচারকর্তাও আছেন। তো সেই রকমে ঈশ্বরের রাজ্যের আইন আছে আর তাকে রক্ষা করার জন্য বিচার আদালতও আছে আর বিচারকর্তাও আছেন। তো সর্বপ্রথম আমরা যখন দেখি কি ঈশ্বরের আদালত কোথায় আছে, তো এই আদালত দানিয়েল আর প্রকাশিত বাক্যে আমরা পাই। দানিয়েল প্রথম এই আদালতটা দেখেছিলেন, যেটা আমরা দানিয়েল 7 অধ্যায় যদি 9 আর 10 পদ পড়ি হলে ওখানে ওই আদালতের দৃশ্যটা আমরা দেখতে পাই। আর একই আদালত প্রকাশিত বাক্যের বহি 20 অধ্যায় 11 থেকে 13 পদে দেওয়া আছে। তো চলুন আমরা দানিয়েল না দেখে আমরা প্রকাশিত বাক্যের 20 অধ্যায়টা আমরা দেখি। সেই আদালতটাকে একই আদালত দানিয়েলও দেখেছে, আর যিশুর প্রিয় শিষ্য যে জন ছিল, যে প্রকাশিত বাক্য লিখেছেন, উনাকেও সেম আদালতটা দেখানো হয়েছিল। যদি 20 অধ্যায় আমরা 11 পদ থেকে দেখি হলে এখানে আমরা দেখতে পাচ্ছি, পরে আমি এক বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসন আর যিনি তাহার উপরে বসিয়াছেন তাহাকে দেখিতে পাইলাম। তাহার সম্মুখ হইতে পৃথিবী আকাশ পলায়ন করিল, তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না। আর আমি দেখিলাম ক্ষুদ্র মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখানি পুস্তক খোলা গেল, और কয়েকখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল, এবং মৃতেরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্য অনুসারে বিচারিত হইলেন। তো এখানে আমরা কি দেখছি বন্ধুরা? ঈশ্বরের আদালত। এবার ঈশ্বরের আদালত হচ্ছে, তো ওই আদালতে বিচার করার জন্য একজন বিচারকর্তাও আছেন। তো সেই বিচারকর্তা কে? তো আমরা যদি উপদেশকের বহি 12 অধ্যায় 13 আর 14 পদ পড়ি হলে ওখানে আমরা দেখতে পাই কি বিচার কে করবেন? ঈশ্বর করবেন, यानी বিচারক হচ্ছেন ঈশ্বর নিজে। তো যখন আদালত আছে, যখন বিচার হবে, প্রসেসে যেতে হবে বন্ধুরা। হুটহাট করে কাউকে শাস্তি দেওয়া সম্ভব নেই। তো যখন আদালত আমরা দেখলাম, বিচারকর্তাও আমরা দেখলাম, তো আসুন আমরা দেখি কি বিচারের পদ্ধতিটা কি আছে। তার জন্য আমাদেরকে যেতে হবে দ্বিতীয় বিবরণ তার 19 অধ্যায় 15 পদ থেকে পড়ি, যেখানে লেখা আছে, কেউ কোনো প্রকার অপরাধ কি পাপ, যে কোনো পাপ করিলে তাহার বিরুদ্ধে একমাত্র সাক্ষী উঠিবে না, 2 কিংবা 3 সাক্ষীর প্রমাণ দ্বারা বিচার নিষ্পন্ন হইবে। কোনো অন্যায়ী সাক্ষী যদি কাহারও বিরুদ্ধে উঠিয়া তাহার বিষয় অন্যায় কার্যের সাক্ষ্য দেয়, তবে সেই বাদী প্রতিবাদী উভয়ে সদাপ্রভুর সম্মুখে তৎকালিক যাজকের ও বিচারকর্তাদের সম্মুখে দাঁড়াইবে। পরে বিচারকর্তারা সযত্নে অনুসন্ধান করিবে। তো এখানে আমরা কি দেখছি? আদালতের বিচারের পদ্ধতি। তো সিচুয়েশন আমরা দেখি কি স্বর্গে কি হয়েছিল, শয়তানের সঙ্গে কি সমস্যাটা ছিল। তো বন্ধুরা, শাস্ত্র আমাদেরকে যে শিক্ষা দেয় কি শয়তান বিচারকর্তার বিরুদ্ধে উঠে লেগে পড়েছিল, यानी ঈশ্বরের সিংহাসন দখল করতে চেয়েছিল। সেই বিচারকর্তার সিংহাসন যেখানে সৃষ্টিকর্তা ঈশ্বর বসেন, সেই সিংহাসন দখল করতে কে চেয়েছিল? শয়তান চেয়েছিল। और तार জন্য মিখাইল और तार दूतगण, यानी मिखाइल के যিশু, और এই লুসিফার यानी नाग और तार दूतगणের সঙ্গে স্বর্গে যুদ্ধ হলো।
এবার যুদ্ধ হওয়ার পরে তাদেরকে ওখান থেকে পালাতে হলো। আর সে কোথায় এসে পড়লো? এই পৃথিবীতে। এবার এখানে এই সমস্যাটার সমাধান হবে কি করে? বিচারটা বসবে, বিচার হবে কি করে? কেননা কি যে বিচারকর্তা তার বিরুদ্ধে শয়তানের অভিযোগ। মনে করুন আপনি একজনের সঙ্গে ঝগড়া করেছেন, সে আপনার প্রতিবেশী, আর ঝগড়া করে আপনি কি করলেন? তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করলেন থানা থেকে সে বিচারটা চলে গেল আদালতে। এবার যখন আদালত বিচার যেদিনে ডাকা হলো বিচারের জন্য, সেদিনে যখন আদালতে উপস্থিত হলেন, তখন আপনি কি দেখতে পাচ্ছেন? যে প্রতিবেশীর সঙ্গে আপনার ঝগড়া হয়েছিল সেটার বিচারকর্তা সিংহাসন বসে আছে। হলে আপনার কি অবস্থা দাঁড়াবে ভেবে দেখুন, কি করে বিচার হবে? একই সিচুয়েশন শয়তানের আর ঈশ্বরের সঙ্গে হয়েছিল বন্ধুরা। কেন কি যিনি বিচারকর্তা তার বিরুদ্ধেই শয়তানের সমস্যা ছিল। ফলে ঈশ্বর নিজের আইনটাকে রক্ষা করার জন্য সে বিচারকর্তার সিংহাসন ছেড়ে নিচে নেমে পড়লেন। এখানে সেই সিংহাসন খালি, আর যতক্ষণ খালি আছে কে বিচার করবে? আর তাই শয়তান এত সুযোগ পেল, আর সেই জন্য সঙ্গে সঙ্গে শয়তানকে শাস্তি দেওয়া হলো না। তো প্রথম প্রশ্নের উত্তর আমার মনে হচ্ছে আপনারা পেয়ে গেছেন। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর, যিশুকে মানুষ রূপ ধারণ করতে হলো কেন? তো তার সম্বন্ধে জানার আগে আমাদেরকে মানুষের সৃষ্টির উদ্দেশ্যটা জানতে হবে বন্ধুরা। কি মানুষের সৃষ্টি এমনি এমনি হয়নি, ঈশ্বরের পারপাসটাকে ফুলফিল করার জন্য মানুষের সৃষ্টি হয়েছে। কেননা কি বিচারটা বিচারকর্তা ছাড়া হয় না, আর ওই সিংহাসনে একজন বিচারকর্তার নিযুক্তি প্রয়োজন ছিল। আর ওই বিচারকর্তার নিযুক্তি করার জন্যই মানুষকে, মানে প্রথম মানুষ আদমকে সৃষ্টি করা হয়েছিল। ঈশ্বর আদমকে নিজের প্রতিমূর্তিতে, নিজের সাদৃশ্যে, নিজের রূপ গুণ দিয়ে সৃষ্টি করলেন। আর উনি এবার সেই বিচারকর্তার সিংহাসনে বসে এই শয়তান আর তার দূতগণের কি করবেন? বিচার করবেন। যখন নিযুক্তিটা হয়ে গেল তখন শয়তান ঘাবড়ে গেল, কিন্তু শয়তান সহজে হাল ছাড়ার লোক নেই। সে চেষ্টা করতে লাগলো কি করে বাঁচা যায়। আমরা সাধারণভাবে যদি বুঝার চেষ্টা করি হলে আমরা এর গভীর বিষয়টাকে আমরা বুঝতে পারবো। মনে করুন একটা বিচারকর্তা আছে, তার স্ত্রী আছে, তার পরিবার আছে, তার ভাই আছে যে বাইরে থাকে, আর সে কোনোদিন অন্যায় করেনি, সে কোনোদিন ঘুষ খায়নি। এমন বিচারকর্তাকে সব অপরাধীরা ভয় করত। তাকে কোনো মতে কনভিন্স করা সম্ভব ছিল না। এই রকমই সিচুয়েশন ছিল শয়তানের। কিন্তু সেই বিচারকর্তাকে ফাঁসানোর জন্য সেই আসামি কী করলো? যখন বিচারকর্তা বাড়িতে ছিল না সেই সময় তার স্ত্রীর কাছে গিয়ে নিজের পরিচয় দিল কি আমি তার বন্ধু, আমি বিদেশে ছিলাম, এবার বিদেশ থেকে ফিরেছি, তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তার স্ত্রী তাকে চিনে না, সেই জন্য বললো আমি তো আপনাকে চিনি না। বলছে আপনি চিনবেন না, আমরা ছোটোবেলার বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। তো দাদা কবে আসবে? বলছে জানছি না কখন আসবে, আপনি বসুন। সে বেগ নিয়ে তার বাড়িতে, বিচারকর্তার বাড়িতে ঢুকে পড়েছে। কিছুক্ষণের পরে সে বলছে কি আমার একটা কাজ আছে, আমি কাজ গুছিয়ে দাদার সঙ্গে দেখা করতে আসি। বলছে ঠিক আছে, আমার এই ব্যাগটা ছেড়ে গেলাম এখানে, আমি মতলব কি কাজটা গুছিয়ে আমি তাড়াতাড়ি ফিরে আসছি। তার স্ত্রী বললো ঠিক আছে রেখে যান। আর বেরানোর সঙ্গে সঙ্গে সিবিআই আর সিআইডিকে ফোন করে বলল কি এই বিচারকর্তা ঘুষ খেয়েছে। তার বাড়িতে পুলিশ আসলো, সিআইডি আর ইনকাম ট্যাক্স ছাপা পড়লো, আর সত্যিকারে ওখানে ব্যাগ ভর্তি টাকা পাওয়া গেল। এবার সেই টাকার প্রমাণ হিসাবে ওই বিচারকর্তাকে জেলে ভরা হলো। এবার সমস্যাটা হচ্ছে কি বিচার এবার হবে কি করে? ঈশ্বর মতলব দেখলো এবার তো বিচার মতলব কি যেটা সিস্টেমটা হচ্ছে সেটা গণ্ডগোল আবার হয়ে গেছে। এবার যে বিচারকর্তা আসামি হিসাবে ধরা পড়েছে তাকে রিস্টোর করতে হবে, মানে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা মিথ্যা অভিযোগ,
তো সেই অভিযোগ থেকে তাকে রিলিজ করতে হবে, আর রিলিজ করার জন্য এখানে মতলব কি আসলো, তার ভাই। যেরকম এখানে আমরা দৃষ্টান্ত হিসাবে দেখছি কি একটা জজ আছে, বিচারকর্তা আছে, তার স্ত্রী আছে, তার ভাই বাইরে থাকে। যখন তার ভাই শুনলো কি আমার দাদাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে ফাঁসানো হয়েছে ঘুষের আরোপে, তখন সে তাকে রিলিজ করার জন্য সে এসে নিজে সমস্ত অভিযোগ নিজের ঘাড়ে নিয়ে নিল। বললো কি ওই টাকাটা তার নেই, ওই টাকাটা আমি নিয়েছি, দাদা নির্দোষ আছে। তো এখানে সেই যে ভাই যে বাইরে থাকতো, সে দাদাকে নির্দোষ করার জন্য তার সমস্ত দায়ভার নিজের ঘাড়ে নিয়ে সে জেল চলে গেল, তার জায়গায় শাস্তি পাচ্ছে, তাকে যে বিচারকর্তা তার নিজের সিংহাসনটা ফিরে পায়। আর যে আসামি যার বিরুদ্ধে এই বিচারের জন্য এত লম্বা প্রসেস করতে হলো, সেই বিচারটা যেন ডিলে না হয় আর সঠিক বিচার যেন হয়। তো বন্ধুরা, মানুষটা হচ্ছে সে বিচারকর্তা। যদি আমরা শাস্ত্র এটা বলে আমরা চলে যাই, 1 কোরিন্থীয় 6 অধ্যায় 2 আর 3 পদ আমরা দেখি, যেখানে লেখা আছে, অথবা তোমরা কি জানো না যে পবিত্রগণ জগতের বিচার করিবেন, আর জগতের বিচার যদি তোমাদের দ্বারা হয়, তবে তোমরা কি যত্নমাত্র বিষয়ের বিচার করিবার অযোগ্য? তোমরা কি জানো না যে আমরা দূতগণের বিচার করিব? তো বন্ধুরা, কোন দূতগণের বিচার করব? শয়তান আর তার দূতগণের। কে বিচার করবে? ধার্মিকরা করবে, আমরা করব। ঈশ্বর আমাদেরকে বিচারকর্তা হিসাবে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমরা সাধারণ লোক নেই, আমরা বিচারকর্তা। তো আমরা আমাদের পজিশন হারিয়ে ফেলেছিলাম, আমাদের উপরে অভিযোগ চলে এসেছিল, আমরা আসামি হয়ে গেছিলাম, আমরা জেলে ছিলাম। আর সেই জন্য যিশু আমাদের ভাই, যিনি আমাদেরকে ভাই বলেছেন, আমাদেরকে উদ্ধার করার জন্য তাকে মানুষ यानी আমাদের মতো ভাই হওয়ার জন্য মানুষ রূপ ধারণ করতে হলো। আর আমাদের সমস্ত অভিযোগ নিজের ঘাড়ে নিয়ে শাস্তি হিসাবে উনাকে মৃত্যুবরণ করতে হলো। বন্ধুরা, এবার যে অভিযোগ শয়তান লাগিয়েছিল, সে অভিযোগের যত মতলব কি ব্লেম ছিল, সব কিছু যিশু পেনাল্টি দিয়ে ফুলফিল করে দিয়েছে, কোনোটা বাকি নেই। এবার আমাদের উপরে কোনো রকম কোনো অভিযোগ নেই, কিন্তু এটা আমাদের উপরে নির্ভর করে কি আমরা জেলের ভিতরেই থাকবো না জেলের বাইরে বেরাবো। তো বন্ধুরা, এবার বিচার হবে সেই আদালতে। আর এখানে দুটো অপশন আছে, ইয়া তো আপনারা বিচার করতে হবেন, ইয়া তো আসামি হবেন। এই দুটার মধ্যে 3 নম্বর কোনো এখানে সুযোগ নেই কি আমরা এই দিকেও থাকবো ওই দিকে থাকবো, এটা কোনো সুযোগ আপনারা পাবেন না। ইয়া তো বিচারকর্তা হন, না হলে আসামি হন। যদি বিচারকর্তা হন হলে আপনি বিচার করবেন, আর যদি আসামি হবে না হলে আপনার বিচার হবে আর আপনার মৃত্যুদণ্ড হবে। কেন কি ঈশ্বরের আদালতে তার আইন ভাঙার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। যেরকম রোমিও 6 অধ্যায় 23 পদে আমরা দেখি, পাপের বেতন মৃত্যু, এর থেকে কম আর কিছু নেই। তো আমাদের জন্য গ্রেট অপরচুনিটি যিশু নিয়ে আসলেন, আমাদেরকে সেই অভিযোগ থেকে রিলিজ করার জন্য, আমাদের পেনাল্টি পে করার জন্য মানুষ রূপ ধারণ করে এই জগতে এসে আমাদের পেনাল্টি দেওয়ার জন্য কলভারি ক্রুশে নিজের প্রাণ দিলেন। তো বন্ধুরা, এবার ওপেন ইনভাইটেশন আছে কি আপনি এখনো আপনি শয়তানের দলে থাকবেন, এখনো অপরাধ করবেন, নাকি আপনি এই গিফটটা অ্যাকসেপ্ট করে আপনি রিলিজ হয়ে নিজের পথটা ফিরে নেওয়ার চেষ্টা করবেন। রোমিও 5 অধ্যায় 12 পদে লেখা আছে, একটা মানুষের দ্বারা পাপ জগতে আসলো আর পুরা মানুষের উপরে ছড়িয়ে গেল, কেন কি সকলে পাপ করলো, কেউ বাকি নেই। কিন্তু এখানে ঈশ্বরের অনুগ্রহ আসলো কার মাধ্যমে? প্রভু যিশুর মাধ্যমে। আর প্রভু যিশুর বলিদানের মাধ্যমে আমরা এই সমস্ত পাপ থেকে রিলিজ হয়ে আমাদের হারিয়ে যাওয়া পজিশন আমরা ফিরে পাই। এ বিচার কবে বসবে?
এটাও দেখতে হবে। এই আদালত কবে মতো কারবাই শুরু হবে, এই আদালতের কারবাই। তো বন্ধুরা, প্রথম এখানে চলছে আদালত ফাইনাল বসার আগের প্রসেসটা চলছে, প্রি মতলব কি জাজমেন্ট প্রসেস। প্রি জাজমেন্ট কা মতলব হচ্ছে কি এখানে কে কে ঈশ্বরের সে বলিদান, ঈশ্বরের সে অনুগ্রহটাকে অ্যাকসেপ্ট করবে, তার বিচার চলছে। মানে এখনও যদি আপনি পাপ করতে থাকেন হলে আপনি আসামি থাকবেন, আর যদি আপনার অভিযোগটা তুলে নেওয়ার পরে ফিরে পাপ করেন হলে সেই পাপের আর কোনো পেনাল্টি আর দেওয়া বাকি নেই, यानी সে পেনাল্টি আপনাকে নিজে দিতে হবে, আর কোনো সুযোগ নেই। মানে এখান পর্যন্ত যত মতো আপনি পাপ করেছেন, যেদিন যিশুকে আপনি অ্যাকসেপ্ট করলেন সেই দিন পর্যন্ত সমস্ত পাপের পেনাল্টি যিশু পেড করে দিচ্ছে। কিন্তু যিশুকে অ্যাকসেপ্ট করার পরে আপনি রিলিজ হওয়ার পরে আবার ঘুরে পাপ করেন হলে তার পেনাল্টি আপনাকে নিজে দিতে হবে, আর আপনি আসামি রূপে গণিত হবেন, আর পাপের বেতন পাবেন মৃত্যু। তো এখান সুযোগ আছে বন্ধুরা, আপনারা ঈশ্বরের দেওয়া এই মহান উপহার আপনি অ্যাকসেপ্ট করবেন, নাকি আসামি হয়ে শাস্তি পাওয়ার দলে থাকবেন। তো চলুন আমরা সেই আদালত কবে বসবে সেটা দেখি। যে সময়টা আমাদেরকে দেওয়া হয়েছে সেই সময়টা যদি আমরা না বুঝি হলে যাওয়ার সুযোগটা হারিয়ে ফেলবো, আর যদি না যেতে পারি হলে আমরা আসামের দলে থেকে যাব। তো আসুন আমরা দেখি সেই সময়ের বিষয়। যদি আমরা 2 পিতর 3 অধ্যায়ে যাই, এই 3 অধ্যায়টা যিশুর দ্বিতীয় আগমন সম্বন্ধে বিস্তৃত বর্ণনা করে। পিতর এখানে যিশুর দ্বিতীয় আগমনের আগে কি কি ঘটবে, আসার সময় কি ঘটবে, তারপরে কি ঘটবে, সব কিছু বর্ণন করেছেন। কিন্তু এখানে সময়ের সম্বন্ধে একটা ইন্ডিকেশন এখানে উনি দিয়েছেন, যেখানে যেটাকে আমরা পাই 3 অধ্যায় 8 পদে লেখা আছে, কিন্তু তোমরা এই এক কথা ভুলিও না যে প্রভুর কাছে এক দিন সহস্র বছরের সমান এবং সহস্র বছর এক দিনের সমান। यानी এটা ইন্ডিকেশন আমাদেরকে ওই সময়ের সম্বন্ধে কি ঈশ্বরের দৃষ্টিতে একদিন আমাদের জন্য 1000 বছর। ইব্রিয় 4 অধ্যায়ে চলে যাই আর ওখানে 9 পদ পড়ি, যেখানে লেখা আছে, সুতরাং ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকি রইয়াছে। আর 11 পদ বলে, অতএব আইসো আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি, যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়। তো যিশু আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি যোহান 14 অধ্যায়তে দিয়েছেন। আর এখানে পৌল বলছেন কি যারা ধার্মিক তাদের বিশ্রাম এখনও আসেনি, আর ওখানে যাবার জন্য সকলকে যত্ন করতে হবে, কেউ থেকে না যায়। সেই বিশ্রাম কবে হবে? 10 পদে এখানে লেখা আছে, ফলত যেরূপ ঈশ্বর আপন কর্ম হইতে বিশ্রাম করিয়াছিলেন, তেমনি যে ব্যক্তি তাহার বিশ্রামে প্রবেশ করিয়াছে সেও আপনার কর্ম হইতে বিশ্রাম করিতে পাইবে। তো বন্ধুরা, ঈশ্বর যেরূপ বিশ্রাম করেছিলেন, ঈশ্বর কীরূপ বিশ্রাম করেছিলেন? আমরা আদি পুস্তক আকার 2 অধ্যায় যাই 1 থেকে 3 পদে আমরা কি পাই? ঈশ্বর 6 দিন কাজ করে 7ম দিন বিশ্রাম করেছিলেন। তো এই আদালতটা 7ম দিন চলবে, শুরু হবে কবে? 6ঠা দিন। এই 6ঠা দিন আমরা এই পৃথিবী ছেড়ে আদালতে উপস্থিত হব, আর ওখানে বিচারকর্তা সিংহাসনে বসে এই জগতে যারা শয়তানের দলে যোগ দিয়েছে, যারা যেতে পারেনি, আর সমস্ত দূতগণের বিচার কারা করবে? ধার্মিকরা করবে। আমরা 20 অধ্যায় 4 পদ দেখি, এখানে লেখা আছে, পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম, সেগুলো উপরে লোক বসিলেন, আর তাহাদিকে বিচার করিবার ভার দত্ত হইল। তো আপনারা নিশ্চয়ই মতলব কি যে প্রশ্নটা আপনারা করেছিলেন সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন কি শয়তানকে সঙ্গে সঙ্গে কেন ধ্বংস করা হলো না, তার সঙ্গে যিশুকে মানুষ রূপ ধারণ কেন করতে হলো? তো বন্ধুরা, যিশুকে মানুষ রূপ ধারণ করতে হলো আমাদের হারিয়ে যাওয়া পজিশনকে রিস্টোর করার জন্য। একটা মানুষের প্রয়োজন ছিল, ঈশ্বর হয়ে ঈশ্বর রূপে উনি এটাকে ফুলফিল করতে পারতেন না, কিন্তু একটা মানুষের রিপ্লেসমেন্ট একটা মানুষই হয়, আর সেই জন্য যিশুকে মানুষ রূপ ধারণ করতে হলো। তো আসুন
আমাদের হারিয়ে যাওয়া পজিশন যখন ফিরে পাওয়ার সুযোগ আমাদের কাছে আছে, আমরা সেই সুযোগটা হাতছাড়া না করি। আমরা যেন আসামি না হই, বলকি বিচারকর্তা হয়ে আমরা অনন্ত জীবনের অধিকারী হই। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।